আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে তো অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে এক এক করে গুরুত্বপূর্ণ খবরগুলি শুনে নেওয়া যাক। কংগ্রেসের মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। লক্ষ্মীবারে পথে নামতে রইল না কোনো বাধা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার অধীর রঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন। তাদের মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। বুধবার ওই মামলার শুনানিতে মিছিলের অনুমতি দিল আদালত। অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী ২৯ আগস্ট দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের পরিকল্পনা কংগ্রেসের। দাবি একটাই, আরজি কর কাণ্ডের প্রকৃত বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি চাই। বলে রাখা ভালো, গত ৯ আগস্ট সেমিনার হল থেকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পুলিশ এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১৩ আগস্ট সিবিআই ঘটনার তদন্তভার নেয়। তারপর থেকে দফায় দফায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ। সুবিচারের দাবিতে সরব প্রায় সকলেই। মামলাকারীর দাবি, পুলিশের কাছে অনুমতি চাইলেও তা দেয়নি পুলিশ, তাই বাধ্য হয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধীর রঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায়। তাদের মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। বুধবার মামলার শুনানিতে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। অবশ্য পুলিশ মিছিলের অনুমতি প্রসঙ্গে এদিন কোনো আপত্তি তোলেনি। বাংলা বন্ধে শিলিগুড়িতে তৃণমূল বিজেপির ধুন্ধুমার মহিলা বিধায়ককে হেনস্থার অভিযোগ। বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি, তীব্র উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে। সম্মুখ সমরে জড়ায় তৃণমূল বিজেপি। গেরুয়া শিবিরের মহিলা বিধায়ককে হেনস্থার অভিযোগ উঠল জোড়াফুল শিবিরের সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, বর্ষিয়ান মহিলা বিধায়ককে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়, টানা হ্যাঁচড়া করে সরানোর চেষ্টা করা হয়। এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও করেছে বিজেপির নেতা কর্মীরা। নবান্ন অভিযানে পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। তারপরেও এদিন সকালেও নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একাধিক দোকান খোলা ছিল। সেখানে গিয়ে দোকানদারদের দোকান বন্ধ করতে বললেন ডাববাড়ি ফুলগ্রামের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। সেখানে তৃণমূল কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন। তারা পাল্টা শিখাদেবীর উপর চড়াও হয়। অভিযোগ, স্কুটিতে চেপে তিনি চলে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে তৃণমূল কর্মীরা গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে। সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তার গাড়ি ঘিরে ধরেও চলে বিক্ষোভ। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুপক্ষকে সরিয়ে নিয়ে যায়। তাতেও অবশ্য উত্তেজনা কমেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী থানা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। যোগীর মডেলই হোক দাওয়াই। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার। কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ড তোলপাড় ফেলেছে গোটা দেশে। প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। এহেন নারকীয় ঘটনার দ্রুত বিচার পর্ব শেষ করে দোষীদের কঠোরতম শাস্তিতে সরব সব মহলই। এবার এ নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত। বিজেপি সাংসদের সাফ বক্তব্য, কলকাতার মতো ঘটনার দ্রুত বিচারের জন্য যোগী আদিত্যনাথের মতো কাউকে চাই। তিনি মনে করেন উত্তরপ্রদেশের এনকাউন্টার বুলডোজার মডেল যতই বিতর্কিত হোক, একমাত্র ভীতি প্রদর্শনই এসব সমস্যার সমাধান। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা এমনই বিতর্কিত মন্তব্য করে বসেন। এমনিতেই বিতর্কের রানী বলে কুখ্যাতি আছে তার। যে বিষয় নিয়েই বলেন তা নিয়েই বিতর্ক হয়। আরজি করের মতো গুরুতর ইস্যু নিয়ে তার মন্তব্য যে খুব চাঁচাছোলা হবে তা তো বলাই বাহুল্য। মান্ডির বিজেপি সাংসদ বললেনও তেমনই কথা। কঙ্গনার সাফ কথা, প্রতিটি অপরাধই এরকম, শুধু তফাৎ ঘটে যায় কিভাবে তা সামলানো হচ্ছে। আমি তো এ বিষয়ে একেবারেই যোগী আদিত্যনাথের নীতিতে বিশ্বাসী। হ্যাঁ, অবশ্যই তার
এসব বিচার প্রক্রিয়া বিতর্কিত এবং তা নিয়ে বহু সমালোচনা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি একমাত্র ভয় দেখানোই সব কিছুর সমাধান। আপনার চেয়ার টলমল করে দেব, সরাসরি মোদিকেই হুঁশিয়ারি মমতার। আরজিকর কাণ্ডের জেরে শুরু হওয়া আন্দোলনকে অস্ত্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বিজেপি। এবার মেয়র রোডের সমাবেশ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার টলমল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রী এদিন বলেছেন তিনি অশান্তি চান না, তবে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য দলের কর্মী সমর্থকদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছিল কলকাতা এবং হাওড়ায়। আজও বিজেপির ডাকা বাংলা বন্ধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীও এদিন অভিযোগ করেছেন, আমরা চাই দোষীর ফাঁসি হোক আর ওদের বডি চাই। পুলিশ কাল যথেষ্ট সংযম দেখিয়েছে। এরপরেই মহিলাদের উপরে অত্যাচার নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে অসম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না। ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন, আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে তা জানি না, যতই ফান্ডিং করুন, ফান্ডিং এন্ডিং করে দেব। নবান্ন, লালবাজারের পাশাপাশি এবার কালীঘাটেও অভিযানের ডাক শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আগামী দিনে নবান্নের পাশাপাশি লালবাজার এবং কালীঘাটেও অভিযান হবে বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, একই দিনে 3 জায়গায় হবে ওই অভিযান, তবে কারা কবে এই অভিযান করবে তা এদিন স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। রহস্য জিয়েই রেখে শুভেন্দু বলেন, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এই দাবিতে এবার একই দিনে নবান্ন, লালবাজারের পাশাপাশি কালীঘাটেও অভিযান হবে। কালীঘাটের কোথায় অভিযান হবে তা অবশ্য স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। প্রসঙ্গত, কালীঘাট এলাকাতেই বাড়ি মুখ্যমন্ত্রীর। পর্যবেক্ষকদের মতে কালীঘাট বলতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কথা বোঝাতে চেয়েছেন বিরোধী দলনেতা। মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। এদিন নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল করে বিজেপি। সেখানেই একথা বলেন বিরোধী দলনেতা। আরজিকর কাণ্ডে সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়। অনেক হয়েছে, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়। এভাবেই ধর্ষণের বিরুদ্ধে সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বললেন, চিকিৎসক, ছাত্রছাত্রী, নাগরিক সমাজ সবাই রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন। কোনো সভ্য সমাজ মহিলাদের উপর এমন অত্যাচার মানতে পারেন না। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, নির্ভয়া কাণ্ডে ঘটেছে 12 বছর আগে, এতদিনেও মেয়েদের উপর এমন অত্যাচার বন্ধ করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এও জানান, আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় তিনি হতাশ ও খুবই আতঙ্কিত।